আলাইকুম আপুরা, যিনি বা যারা যেখান থেকেই দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার টোনাটুনির সংসারে স্বাগতম। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়েও আজকে চলে আসলাম। ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন, কোনো না কোনো জায়গায় অবশ্যই একটু হলেও ভালো লাগবে। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইকে আরও 10 জন দেখার সুযোগ পাবে। লাইক আর সাবস্ক্রাইব করতে একটুও কৃপণতা করবেন না। প্রতিদিনের মতো আজকে সকালেও বিছানাটা গুছানো হচ্ছিল, খাবারগুলো চেঞ্জ করলাম কারণ ছোট মেয়েটা ডিম খাওয়ার সময় খাবারে মেখে রেখেছিল, তাই দেরি না করে আরেক জোড়া খাবার লাগিয়ে দিয়েছি আর ওইগুলা ক্লিন করে দিব। দিনের অর্ধেকটা যায় বাচ্চাদের জামা কাপড় গুছাতে। খাটে ভ্যাকসিন বিছানো, কারণ দোনো মেয়েই আমার ছোট, যদি হিসু করে দেয় ছোটটা তো হিসু করিয়ে দেয়, তাই রিস্ক না নিয়ে সবসময় বিছানো থাকে। এটা অনেকটা সময় হিসুর কথা মনে পড়লে নিচে গিয়ে হিসু করে আর নয়তো বিছানাতেই ছেড়ে দেয়। আর ভারী তোষক হওয়ার কারণে একা সেটা রোদ দেওয়া আমার পক্ষে পসিবল না, তাই রিস্ক না নিয়ে আমি ভ্যাকসিনটা সবসময় বিছিয়ে রাখি। মানে একদিকে আমি গুছাই আর একদিকে আমার ছোট পুচকু সোনাটা অগোছালো করে গেলে ওই যে কোনার মধ্যে দেখা যাচ্ছে ওদের ওষুধের কারি। শীত না আস্তে আস্তে আমাদের জ্বর ঠান্ডা লেগেই আছে। তো আজকে করেছিলাম রান্না বান্না শেষ করে তারপর স্কুলের জন্য রেডি হব, কিন্তু মেয়ে মসজিদ থেকে এসে একটু খেলাধুলা করলো, ওই যে টেবিল নিয়ে বসে পড়েছিল। একটু পরে আর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, অনেক চিৎকার বাক্কার করে, এই কারণে আর যাওয়া হয়নি। দেখলাম জ্বর একটু ভাব, আবার ওষুধ খাইয়ে দিতে হবে। মেয়েটা মাংস খাবে, তাই আবার ফ্রিজ থেকে মাংস নামিয়ে নিলাম। মানে ওর 3 বেলা মাংস দিলেই চলবে, ও মাংস ছাড়া কিচ্ছু বোঝে না। আমি আমার জন্য কচু শাক নিয়েছি, আমার কচু শাকটা খুবই পছন্দ। আমার মা আমাকে ভাত দিয়ে কচু শাক দিয়ে দেয়, দেন আমার যখন ইচ্ছে হয় তখন আমি ওটা নামিয়ে পাগার দিয়ে খেয়ে ফেলি। অল্প কিছুদিন যাবৎ ব্লগিং লাইফে আসলাম, তো অনেক কিছু শেয়ার করা যাবে, অনেক কিছু শেয়ার করব। আমার সংসার জীবনে, আমার বিবাহিত জীবনে অনেক কিছুই তোমাদের মাঝে শেয়ার করা বাকি আছে। আবারও তোমাদের বলছি, লাইক দিয়ে পাশে থাকো, লাইক আর সাবস্ক্রাইব নিয়ে কৃপণতা করবে না। এই যে আমার মেয়ে ইচ্ছা মতো কান্নাকাটি করছে, ও আমাকে নেক্সট দিয়ে দিতে বলছিল, আমি কপাল জোরে নেক্সট দিয়ে দিয়েছি, এখন বলতেছে যে চোখ জ্বলতেছে। মেয়েটা একদম অন্যরকম, একটু কিছু হলেই মানে ওর আর চলেই না, একেবারেই শরীরটা ছেড়ে দেয়। বলতেছে তোমার কোলে ঘুম আসবো, আমি বলতেছি আমার কাজ আছে, কিন্তু ও না, ও নাছোড়বান্দা, ও সেই কান্নাকাটি করছে। তারপর আর কি করার, ওর সাথেই বসেছিলাম। আর এইদিকে আমার আরেক মেয়ে এই কলম, মানে 2-3 দিন পর ও কলম শেষ করে ফেলে, এত দাগাদাগি করে। কাভারগুলা আমি না লাগাতে ও দাগিয়ে কাভার পুরো কালো করে ফেলেছে। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি অনেক কাজ করে ফেলেছি। এদিকে আমার রান্নাটাও প্রায় শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করতে কৃপণতা করবেন না। ধন্যবাদ।